সরস্বতী পুজো বাঙালির কাছে একটা বিশাল আবেগ। তা সে আপনি না খেয়ে পুষ্পাঞ্জলি দেওয়া বলেন, কিংবা গার্লফ্রেন্ডকে বা ফ্যামিলির সাথে প্যান্ডেল হপিং করা, মানে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে বেড়ানো। তাই আমি আজকে কুকো নিয়ে ঘুরে বেড়াচ্ছি আমাদের শহর হাওড়াতে, যেখানে সবচেয়ে বড় সরস্বতী পুজো হয়। এবং এখানে একটা শিল্পনগরের মধ্যে পাড়াই আছে, দাসনগরের মধ্যে, যেখানে সবচেয়ে বড় সরস্বতী পুজো করলো। এই যে দেখছেন, এটি বালাজি মন্দিরের, তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবং একে দেখবার জন্য লাইন দেখুন। বিশাল অ্যাওয়ার্ড পায় এরা প্রত্যেক বছরই। এভারগ্রিন ফ্রেন্ডস ক্লাবের নাম। দারুণ উপস্থাপনা। এই যে ঠাকুরটা শুরুতে দেখলেন, সেটা ওই ক্লাবেরই। আপনারাও কি বেরিয়েছেন প্যান্ডেল হপিং করতে? যদি না বেরিয়ে থাকেন তাহলে ডিসাইড করুন, প্রোগ্রাম করুন, সন্ধ্যেবেলা এই ঠাকুরটা দেখতে অবশ্যই চলে আসুন হাওড়া দাসনগরে। খুব একটা বেশি দূর নয়, হাওড়া থেকে 2টো স্টেশন পরে সাউথ ইস্টার্ন রেলে থেকে নেমেই বাস ওয়াকিং ডিস্টেন্স 2 মিনিটসের মধ্যে এই প্যান্ডেল দেখতে পারবেন। এই ছাড়া এই লম্বা যে স্ট্রিটটা আছে, এই স্ট্রিটটার মধ্যে আপনি অনেক রকম বড় বড় প্যান্ডেল দেখতে পারবেন এবং বিভিন্ন রকমের স্টল বসেছে, এখানে মেলা বসেছে, মানে একটা লোকে লোকারণ্য। আপনার মানে দুর্গাপুজোর মতো লাগবে, কিংবা দুর্গাপুজোর ফিলিংসটা আপনি এখানে পাবেন। প্রচুর লোকজন এখানে বেরিয়েছে। জাস্ট হাওড়া থেকে আপনি টিকিট কাটবেন সাউথ ইস্টার্ন রেলে, খড়গপুরগামী যে কোনো ট্রেনে, মিদনাপুরগামী যে কোনো ট্রেনে উঠে পড়বেন, দাসনগর নামবেন, টিকিয়াপাড়া দাসনগর স্টপেজ, ওখানে নেমে আপনারা এখানে সরস্বতীটাও দেখতে পারেন। কারণ এই যে আবেগ, এই আবেগ আপনার কাছেও আছে, আমার কাছেও আছে। তো এই লাইন ধরে যেতে যেতে আমরা যাচ্ছি এর পরের ঠাকুরটা, পরপর ঠাকুরও এখানে অ্যাকচুয়ালি। এর পরের ঠাকুরটা যা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে তরুণ সংঘ মাঠের ঠাকুর। এই তরুণ সংঘ মাঠের ঠাকুরটা দেখুন, প্যান্ডেলটা বানিয়েছে দেখুন, চারিদিকে লেজারের লাইট, লোকে লোকারণ্য, মানে খালি মাথা দেখতে পাচ্ছি। বিশ্বাস করবেন, আমি খালি দাঁড়িয়ে পড়েছি, আমাকে অটোমেটিক ঠিলে 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 প্যান্ডেলের সামনে নিয়ে গেল লোকজন। আর প্রচুর স্টল বসেছে, খিদে যদি পায় এখানে এক স্যাক খাওয়ার দোকান আছে। আর ম্যাডামরা, আপনাদের বলছি, জিনিসপত্র কেনবার জন্য প্রচুর ভালো ভালো দোকান আছে এখানে। আপনারা হাজব্যান্ডকে কিংবা গার্লফ্রেন্ডকে বায়না করতেই পারেন না, যে যার ম্যাডামরা নিজেরা স্বাবলম্বী তারা তো কিনতেই থাকবেন। প্রচুর স্টল এখানে। আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছি আমি। এই প্যান্ডেলটা যে থিমে করা আছে, সেই থিমটার নাম হচ্ছে মানত। মানে আপনি যে মানত করবেন ভগবানের কাছে আপনার মনের কামনা পূর্ণ করার জন্য, সেই মানতের থিমে এটা তৈরি করা হয়েছে। ভেতরে প্রচুর সব জিনিসপত্র আছে এবং সরস্বতী ঠাকুরটা অসাধারণ সুন্দর, সেটা দেখতেই পাচ্ছেন আশা করি। তো চেষ্টা করুন একটু কষ্ট করে যদি আসতে পারেন। কলকাতা থেকে তো বেশি দূর নয়, বাসে করে ওয়েল কানেক্টেড, দাসনগরে যে কোনো বাস আছে ধর্মতলা থেকে। এবারে ভিড় দেখুন, যত রাত্রির হচ্ছে তত ভিড় বাড়ছে। আর আমি আর দাঁড়িয়ে পড়েছি, আমিও হাসছি দেখুন। ভিড় ঠেলতে ঠেলতে নিয়ে চলেছে আমাদের বিভিন্ন প্যান্ডেলে। আপনারাও নিশ্চয়ই প্যান্ডেল হপিং করছেন। কোথায় কোথায় ঘুরলেন, কীরকম ঘুরলেন অবশ্যই জানাবেন। আর ব্লগটা ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব তো করবেনই। আর নিজেরা একটু কমেন্ট করে জানাবেন কীরকম সাজিয়েছে আমাদের দাসনগর।